হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 5:30। তো সকাল সকালই রান্নাঘরে চলে এসেছি। মেয়ে স্কুল যাবে, সেই জন্য টিফিন বানাতে। তো দেখো, টিফিনে বানাবো পনির পরোটা। আর এই পনিরটা আমি ঘরেতেই বানিয়েছি। অনেকে বলে ঘরে পনির বানালে নাকি ভালো হয় না, তো আমার পনিরটা তো মোটামুটি ভালোই হয়। আমি সব সময় ঘরেই চেষ্টা করি পনিরটা বানানোর। আর এইদিকে দেখো, আটাটা মেখে নিয়েছি, পনির পরোটাটা বানাবো। দুটো পনির পরোটা বানিয়ে নিচ্ছি। একটা মেয়েকে দিয়ে দেবো টিফিনে, আর একটা রেখে দেবো। ছেলে যদি খায় তো খাবে, না হলে আমরা খেয়ে নেবো, কারণ এগুলোই হবে আমাদের জন্য সকালের ব্রেকফাস্ট। তো দেখো, পনির পরোটাটা বানিয়ে নিচ্ছি। আর পরোটাটার রেসিপিটা শেয়ার করলাম না, কারণ এর আগে আমি রেসিপিটা শেয়ার করেছি। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। তো বানাতে বানাতেই আমি মেয়ের টিফিনের বক্সটা প্যাক করতে থাকবো। তো দেখো, সসটা আমি দিয়ে দিচ্ছি টিফিন বক্সের মধ্যে। আজ সস দিয়ে পরোটাটা খেতেও ভালোবাসে, তো তার সঙ্গে ঘি দিয়ে ফ্রাই করে দিচ্ছি। তেলটা দিয়ে ফ্রাই করলে শক্ত হয়ে যায় পরোটাটা, আর ঘি দিয়ে পরোটা ফ্রাই করলে একটু নরম থাকে, খেতে ভালো লাগে। তো দেখো, আমি পরোটাটা ভেজে নিচ্ছি। এখন তুলে ওটা কেটে নেব। কেটে পিজার শেপের মতন বানিয়ে দিলে ও বেশি পছন্দ করে, তো সেইভাবেই আমি করে দিচ্ছি। তো তোমরা দেখতে থাকো। এখানে আমি আমটা কেটে নিচ্ছি। এই আমটা মেয়েকে টিফিনে দিয়ে দেব, তো টিফিনে খেয়ে নেবে। আর আমি চেষ্টা করি প্রত্যেক দিন যে কোনো একটা ফল দেওয়ার, তো ফলটা দিলে মোটামুটি খেয়েই আসে। তো দেখো, আমি আমটা কিভাবে কেটে নিচ্ছি। আমটা কেটে এবার বক্সের মধ্যে দিয়ে, টিফিন বক্স দেখো সমস্ত কিছু আমার রেডি হয়ে গেছে। এখন জলের বোতলটা দেব। আর এইদিকে দেখো, আমার ছেলেকেও রেডি করে নিয়ে চলে এসেছি। ছেলেকে ঘুমন্ত অবস্থায় আমি নিয়ে এসেছি। কি করব, ঘরে তো রাখা যাবে না, কারণ কেউ নেই। তোমাদের দাদাভাই সকাল 5:30টায় বেরিয়ে গেছে, তো আমাকে একাই সব কিছু করতে হয়, এই জন্য ছেলেকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি। তো দেখো, ও উঠে গেছে। ও খুব আনন্দ পায়, সবাই স্কুল যায়, স্কুল বাসটা দেখে খুব খুশি হয়, কিন্তু একদমই তাকাতে পারছে না। মানে ওর ঘুমটাই ভাঙছে না। তো দেখো, আমরা যাচ্ছি মেয়েকে দিতে। এখন বাজে সকাল 6:10। আর এইদিকে দেখো, মেয়ে স্কুল থেকে চলে এসেছে দুপুর টাইমে, তাই ওকে আনতে যাচ্ছি। আমি আর আমার ছেলে ছেলে ছাতা নিয়ে দৌড়াচ্ছে। তো তোমরা দেখতে থাকো। মেয়ে স্কুল থেকে আসার পর ফ্রেশ হয়ে নিয়েছে দেখো, তারপর আমরা বসে পড়েছি খাবার খাওয়ার জন্য। তো মেয়েকে ডাল দিয়ে ভাতটা মেখে দেব, কারণ ও ডাল ছাড়া কিছুই খাবে না। মাছের ঝোল বানিয়েছি, উচ্ছে ভেজেছি, তবুও ও খাবে না, একদম পছন্দ করে না ওই কোনো কিছুই। তো এইদিকে আমি আবার আমার ছেলেকে খাওয়ানোর চেষ্টা করছি, কিন্তু আমার ছেলে একদমই খেতে চাইছে না। দেখো কিভাবে হাত দিয়ে ওর মুখটা ঢেকে রাখবে, বলছে না আমি খাবো না, খিদে নেই। তো মাঝে মধ্যেই ওরা এরকমই করে থাকে। ছেলে তো প্রায়ই বলে আমি খাবো না, বেশি কিছু খেতে চায় না, একবেলা খায় তো আর একবেলা খায় না। এখন আমি বসে পড়েছি আম নিয়ে, তো আমগুলো কেটে দেব। ছেলে তো ভাত খায়নি, তো সেই জন্য দেখছি যদি একটু আম খায়।
তো আমটা কেটে দিচ্ছি। আর এদিকে আমার মেয়ে এখনও ভাত খাচ্ছে, ওর ভাত খাওয়া কমপ্লিট হয়নি। তো ভাত খেয়ে উঠলে ওর জন্য আমটা কেটে দিচ্ছি, ও পরে একটু আমটা খেয়ে নেবে। এখন চলে এলাম বেডের কাছে, কারণ ছেলেকে ঘুম পাড়াবো। তো তার জন্য এসিটা ছেলেকে বললাম চালিয়ে দিতে, ছেলে গিয়ে সুইচটা অন করে দিল। তো এখন ওকে ঘুম পাড়িয়ে দেব। দেখো আর ও কী করছে, ওর পাপার বুকের উপর বসে আছে, ওখানে বসেই মোবাইল দেখছে। আর যখন আমি ফ্যানটা বন্ধ করে দিলাম তখন বলছে কেন ফ্যানটা বন্ধ করলে, আমার তো গরম লাগছে। তো এইদিকে দেখো এখন সোজা চলে এসেছি সন্ধ্যার টাইমে। আজকে আমাদের একটা বার্থডে পার্টি আছে আমাদেরই বিল্ডিংয়ে, তো সেখানেই যাব, এর জন্য রেডি হচ্ছি সবাই। ছেলে আগে থেকেই রেডি হয়ে গেছে, তো আমরা প্রায় রেডি হয়েই গেছি, এখনই বেরোবো। আমরা সবাই চলে এসেছি বার্থডে পার্টির এখানে। তো এখানে দেখলাম এসে বেলুন দিয়ে সাজিয়েছে, ভালো লাগছে দেখতে। আর চারতলার ওপরে উঠে আসতে আমার ভীষণ কষ্ট হয়ে গেছে। তো দেখো তোমাদের দাদা ভাই যাচ্ছে ছেলেকে নিয়ে, আর ছেলে আমার কাছে একদমই আসবে না, সব সময় ওর পাপার কাছেই থাকে। আর এদিকে আমার মেয়ে গিফটটা নিয়ে যাচ্ছে। ওই দেখো এইটা হলো ওর দিদি, ওর দিদির হচ্ছে আজকে জন্মদিন। তো আমরা সবাই এখন বসে পড়েছি দেখো চেয়ারে, আর এখনই কোল্ড ড্রিঙ্কস আসবে, আমরা সবাই এখন কোল্ড ড্রিঙ্কস খাবো। এখন কেকটা কাটা হবে, তো তার জন্য দেখো আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি এখানে। আর আমার ছেলে ওর পাপার সঙ্গে ঘুরছে। আর এখানে এত ফ্যামিলি থাকে যে মাঝে মধ্যেই এরকম বার্থডে পার্টি হতেই থাকে। তো এখানে বেশি বড় করে বার্থডে পার্টিটা করে না কেউ, কারণ বেশি জায়গা নেই এখানে, তো হয়ে ওঠে না, এরকম ছোটোখাটোই বার্থডে পার্টি হয়। দেখো কেকটা কেটে নিয়ে চলে এসছে। তো এখন সবাই এই কেকটা খেয়ে নেবে, তারপরে দিয়ে দেবে মিষ্টির প্যাকেট। মিষ্টির প্যাকেটের মধ্যে যে যেরকম মিষ্টি দেয়। বার্থডে পার্টির থেকে দেখো আমরা সবাই চলে এসেছি এখন। আর আমার ছেলে মিষ্টির প্যাকেট নিয়ে এসছে, কারণ ও খেতে পারেনি। তো এখানে ও ইচ্ছা করলে খাবে, না হলে রেখে দেবে। আর দেখো ওর হাতে একটা বেলুন, ওটা ফেটে গেছে। ওর হাতে ছিল যখন আসছিল তখন বেলুনটা ফেটে গেছে। আর সঙ্গে নিয়েছিল বার্থডে ক্যাপ। তো বাচ্চারা তো এগুলোই করবে বলো, ওখানে গিয়ে খুব আনন্দ করে। তারপর দেখো আমরা চলে এসেছি এখন ঘুমানোর জন্য। তো মেয়ে বলছে মা আমি হোমওয়ার্ক করিনি স্কুলে, তো সেটাই ও বসে বসে করছে। আর এদিকে ছেলে বসে আছে ওর পাপার সঙ্গে মোবাইল দেখছে। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। তোমাদের যদি কারো দেখে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও।